আমরা যে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদের যে সিরিজটি শুরু করেছি, আজ হলো ক্লাস নাম্বার 6। অলরেডি আমাদের 5টা ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি তারা আগে 5টা ক্লাস দেখো, পরপর করো, তাহলে ক্লাসগুলো আরও সুন্দর লাগবে। দেখো, টোটাল আমরা 11টা টাইপে ভাগ করেছি, যার মধ্যে টোটাল 4টা টাইপ হয়ে গেছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। যেটা 5 নাম্বার টাইপ, তার মধ্যে দুটো আমাদের আগের ক্লাসে কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটা বাকি আছে সেটা হচ্ছে হোয়েন ডিফারেন্স ইজ গিভেন, যখন আমাদের পার্থক্যটা দেওয়া থাকবে তখন আমরা মূলধনটা কিভাবে বার করব সেটা শিখব। আবার যেটা টাইপ নাম্বার 6, ক্যালকুলেটিং রেট, যে সুদের হার কিভাবে বার করব, তারও আবার অনেক টাইপ আছে। 1 নম্বরে হচ্ছে হোয়েন সাম বিকামস এন টাইমস, যখন মূলধন কিছু বছরের দ্বিগুণ হয়ে যায়, তিনগুণ হয়ে যায়, বা দশমিকে দেওয়া থাকে, ফ্র্যাকশনে দেওয়া থাকে, সেইটা আজকে করব। প্লাস আরও দুটো টাইপ আছে যেটা নেক্সট ক্লাসে করব। এখন যদি 4টা পুরোটা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই পার্ট পার্ট ক্লাস 6 আর ক্লাস 7 ছোট ছোট ক্লাস হবে। আজকের ক্লাসটাও খুব ছোট হবে। দেখো, আমরা ডাব্লিউবিপি এসএসসি জিডি রেল এক্সামকে টার্গেট করেছি। এটা একটা বলতে পারো যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম ধাপ যদি থাকে তাহলে হচ্ছে আমার ক্লাস। ঠিক আছে, ছোট থেকে বড়, যারা কম জানো বেশি জানো সবার ক্ষেত্রেই বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, চলো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমাদের কোয়েশ্চেন হিসাবে শুরু করি, যেটা হচ্ছে আমাদের হোয়েন ডিফারেন্স ইজ গিভেন। দেখো, এটা দেওয়া নেই, আমি একটু এডিট করে নিই। টাইপ নাম্বার 5-এ যেটা আমাদের বাকি ছিল সেটা হচ্ছে যেটা হোয়েন ডিফারেন্স ইজ গিভেন। কোয়েশ্চেন করালে ভালো বুঝতে পারবে। ফার্স্টে দেখো, পড়ো মন দিয়ে, কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনের মধ্যে উত্তর থাকে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট হারে একটি মূলধনের 2 বছরে সবৃদ্ধি মূল কত হয়ে যাচ্ছে না 10,890, এবং 3 বছরে হয়ে যাচ্ছে 11,979 টাকা। তাহলে প্রথমে কিছু একটা মূলধন ছিল, যেটা কি হচ্ছে 2 বছর পর কত হয়ে যাচ্ছে, 2 ইয়ার পর, না 10,890, এবং 3 বছর পর কত হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে 11,979 টাকা। তোমাদের তার আগে একটা জিনিস বলি, দেখো আমার এখানে মূলধন দেওয়া নেই, 2 বছরের সবৃদ্ধি মূলটা দেওয়া আছে, মানে সুদ আসলটা দেওয়া আছে, 3 বছরের সুদ আসলটা দেওয়া আছে। তুমি যদি পিটা বাদ দাও তাহলে দেখো 2 বছরের যেটা সুদ আসল দেওয়া আছে সেটাকে যদি আমরা মূলধন ভাবি যে 10,800, 2 বছর পরে যেটা তুমি সুদ পাচ্ছ সেটা তো প্রথমে এর মূলধন হয়ে যাচ্ছে। কি বলছি, আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে ভালো পারবে। দেখো, মনে করো আমি মূলধন 100 টাকা জমা দিয়েছিলাম, সেটা 2 বছর পর হয়ে যাচ্ছে 121 টাকা, এবং 3 বছর পর হয়ে যাচ্ছে তোমাদের, আমি এমনি নর্মালি বলছি, ঠিক আছে, চক্রবৃদ্ধির সুদের দরকার নেই। হয়ে গেল তোমার 2 বছরের 200 টাকা, এবং 4 বছরে হয়ে যাচ্ছে 400 টাকা। তার মানে কি না, মূলধন 100 টাকা আমি জমা করেছিলাম, সেটা 2 বছর পর হয়ে যাচ্ছে 200 টাকা। এরপর তুমি পিটা বাদ দাও, 200 টাকা হয়ে গেল, সেইটা 200 টাকাটা তো এখন আমার মূলধন, যেটা আমি আবার 2 বছর পর আমি কত পাবো না 400 পাবো। তখন এইটা গ্যাপটা হয়ে গেল 2 বছর পর, সেটা অ্যামাউন্ট হচ্ছে, মানে বুঝতে পারছো, যেটা মূলধন 2 বছর পরে সুদ পাচ্ছি সেটা আমার এখন আসল, সেটা আবার 4 বছর পরে যেটা সুদটা পাচ্ছি টোটালটা বললে সেটা আবার যদি জমা দিই তখন সেটা আসল হয়ে যায়। বেশি ডিপে যাওয়ার দরকার নেই। তার মানে আমরা কি ভাবছি যে 10,890 টাকাটা 11,789 টাকা হয়ে যাচ্ছে, মানে মূলধন যদি 10,800 হয়, এই 10,890 হয়, সেটা 1 বছর পর আমার কত হয়ে যাচ্ছে না 11,979 টাকা। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের অনুপাতে ছোট করা, এখান থেকে আমরা কি বার করব না, এখান থেকে আমরা সুদের হারটা আগে বার করে নিচ্ছি। কিভাবে পাবো, 9 দ্বারা কাটো, দেখো ডিজিটাল সাম 9 হচ্ছে 9 একে 9, 9 দুগুণে 18, 9 একে 9, 0, আবার 9 একে 9, 9 তিনে 27, 9 তিনে 27, 9 একে 9। আবার দেখো ডাইরেক্ট 121 দ্বারা কাটা যাচ্ছে, 121 10-এ, আবার জানি এটা 11-র কিউব, তাহলে 11, তাহলে 10:11, মানে কি, মানে আমার 10 টাকা যদি আমি জমা করি সেটা 1 বছর পর হয়ে যাচ্ছে 11 টাকা, তাহলে সুদটা কত না 10%। এটা আমরা কি জানি যে 10% সুদ। তাহলে সিমিলারলি এখন আমার এইটার দিকে ক্যালকুলেশন করব,
যে মূলধন কিছু আমি একটা জমা দিয়েছিলাম, যেটা 2 বছর পর হয়ে যাচ্ছে 10,890 টাকা। প্রথম কোয়েশ্চেন, একটু সময় দাও, পরেরগুলো স্পিডে করব। তাহলে যদি আমি অনুপাতে ভাবি, এটা অ্যাকচুয়াল সাকসেসিভ, যে আমার 10 বছরে কি হয়ে যাচ্ছে না, 2 বছরে কত হয়ে যাচ্ছে না 10,890। তুমি ডাইরেক্টও ভাবতে পারো যে 2 বছরে হচ্ছে, মানে 2 বছরের সাকসেসিভ কত, 10 আর 10-এর সাকসেসিভ হচ্ছে 21%। মানে আমি যদি 100 টাকা জমা দিই, আমি 2 বছর পর পাবো 121 টাকা। 2 বছর পর কত পাচ্ছি, 121 টাকা। তার মানে এই 121-এর মানেই দেওয়া আছে কত, 10,890। তাহলে আমি এইরকম নিচে লিখি, তোমাদের এইটা বুঝতে একটু অসুবিধা লাগতে পারে, তাহলে আমি নর্মালি ভাবে করি। দেখো, এটাকে সাইডে করে দিচ্ছি। তাহলে এখন আমাদের 2 বছর আর 3 বছরের এইখানে থেকে আমরা কি বার করলাম না, সুদের হারটা বার করে নিলাম। এরপর মূলধন আছে, এরপর 2 বছর পর আমার অ্যামাউন্টটা হচ্ছে কত, হচ্ছে 2 বছর পর, মানে দুবার পার্সেন্টেজ, 10%টা কি হচ্ছে, যেটা আমরা পেয়েছি 10:11, আবার 10:11, যেহেতু 2 বছর তাই দুবার নিচ্ছি, মানে 100 টাকাটা হয়ে যাচ্ছে 121 টাকা। কিন্তু আমার কি বলা ছিল 2 বছর পর কত হচ্ছে না 10,890 টাকা, 10,890 টাকা। তার মানে কত গুণ হচ্ছে আমরা দেখে নিই তো। দেখো ইউনিট ডিজিটটা বার করো, 1 আছে 9 আছে, মানে পুরো 9 গুণ প্লাস একটা শূন্য আছে, মানে 90 গুণ। তাহলে 190 গুণ মানে কত না 9,000। ঠিক আছে, বোঝা গেছে। অপশন নাম্বার সি। প্রথমেরটা একটু অনেকক্ষণ সময় দেওয়া দরকার, কারণ ফার্স্ট কোয়েশ্চেন বুঝতে একটু টাইম লাগে, তারপর সেটা বাকিগুলো অটোমেটিক তাড়াতাড়ি হয়ে যায়। ক্লিয়ার, বোঝা গেছে সবার? এরপর চলে আসছে নেক্সট ক্লাসে। যদি এটা না বুঝতে পারছো, নেক্সট কোয়েশ্চেনে বুঝবে, সেটাও না বুঝতে পারলে আবার যত বেশি কোয়েশ্চেন করবো তত আমাদের বুঝতে সুবিধা হবে। চলে আসে নেক্সট কোয়েশ্চেনে। দেখো এসএসসি জিডিতেও কিন্তু এরকম প্রশ্ন এসেছিল এই বছর 2024-এ, আগের বছর, আর তো 24 নেই। তার মানে 3 বছর শেষে স্ববৃদ্ধিমূল কত হয়ে যাচ্ছে না 13,310। মানে মূলধন কিছু একটা ছিল, সেটা যাই হোক, সেটা 3 বছর পর কত হয়ে যাচ্ছে না 13,103। তারপর 4 বছর পর হয়ে যাচ্ছে সেটা কত না 14,641। এরপর 3 বছর 4 বছর লেখা আছে, সেটা বাদ দাও, মানে 3 বছর আর এটা কি হচ্ছে 1 বছরের গ্যাপ, মানে কি 13,310টা আমার 1 বছরে কত হয়ে যাচ্ছে না 14,641 টাকা। এরপর অনুপাতে ছোট করো, দেখো 11 দ্বারা কাটা যাবে, 11, এটা হচ্ছে অ্যাকচুয়াল, দেখো এটাও 10:11 আসবে আমার যেটা মনে হচ্ছে, দেখি। তারপর 1331 দ্বারা ডাইরেক্ট কাটা যাবে, 1331 10-এ, আবার 1331 1-কে, আবার ইউনিট ডিজিট 1 আছে, মানে 1, এটাও সেই 10:11 পাবো আমরা। তার মানে সেম। এরপর দেখো আমরা ডাইরেক্ট করব, আর একটু শর্ট করব, তাহলে আমরা এখানে পেয়ে গেছি 10:11। তাহলে এখানে এরপর কি পাচ্ছি না মূলধনটা আছে 3 বছর পর 13,331। তার মানে দেখো যে মূলধন আর 3 বছর পর অ্যামাউন্ট, তার মানে কি 10:11 যে রেশিওটা আমরা বার করেছি সেটা নিশ্চয়ই 3 বার হবে। 10:11, 10:11, আবার 10:11। তার মানে একদিকে হচ্ছে 10-এর কিউব, মানে হচ্ছে 1000, 11-র কিউব মানে হচ্ছে 1331। কিন্তু আমার 3 বছর পর অ্যামাউন্টটা কত হয়েছিল না 13,000। এর পিছনে একটা শূন্য, এর পিছনে একটা শূন্য, তাহলে আমার অ্যান্সারও এর পিছনে একটা শূন্য দিয়ে দাও, তাহলে হয়ে গেল 10,000। বোঝা গেল? আমি আর করলাম না যে 1331 সমান 1300 একটা পিঠে শূন্য, অত লেখার কোনো প্রয়োজন নেই, আমাদের শুধু অপশানের সাথে মতলব। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? এরপরেরটা আরো সুবিধা হবে বুঝতে। দেখো কি বলা আছে, মূলধন। দেখো আমি আর একটা জিনিস বলি, এই ক্ষেত্রে কোশ্চানে কিরকম থাকে না, কোশ্চানে 1 বছর গ্যাপ থাকতে পারে। গ্যাপটা কত থাকতে পারে দেখো, 1 ইয়ার, 2 ইয়ার, এরকম ডট ডট 1 2 3 4 5 6 এমনি গ্যাপ থাকতে পারে। তাহলে সেই হিসাবে আমরা করব। দেখো এখন যে দুটো কোশ্চেন করেছি ছিল 2 বছর আর 3 বছর,
মানে 1 বছরের গ্যাপ ছিল। তারপরের কোয়েশ্চেনটা দেখো 3 বছর আর 4 বছর, মানে কি 1 বছরের গ্যাপ ছিল। কিন্তু এই কোয়েশ্চেনটা কি আছে না 2 বছর আর 4 বছর, মানে কি 2 বছরের গ্যাপ আছে। 2 বছরের গ্যাপ কিছুই নেই, বলে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো প্রিন্সিপাল আর 2 বছর পর কত হয়ে যাচ্ছে না 2 ইয়ার 21,600, এবং 4 বছর পর কত হয়ে যাচ্ছে না 31,104। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে অনুপাত করো। কি অনুপাত করছি এরপর খেয়াল রেখো যে 2 বছরের যেটা 21,600 হচ্ছে সেটা আমার নিশ্চয়ই মূলধন। এখন সেই মূলধনটা 2 বছর পর কত হয়ে যাচ্ছে না 31,110। ক্লিয়ার? অনুপাত করো। দেখো ডাইরেক্ট 216 দ্বারা কাটা যাবে, 216 100, আবার 216 একে 216 কত রয়েছে দেখি। তাছাড়া আমার ইউনিট ডিজিট দ্বারা হয়ে যাবে 6 4 24, তাছাড়া বাদ দাও, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। 216 6 এর 5 11, হাতে 1 2 আর 9 95, মানে 4, সরি 950। প্রথমে 950 করো, 950, আচ্ছা এইটা 4 রয়েছে, সরি কোন দিকে গেল, 21, ছাড়ো ছোট ছোটই কাটি, 9 দ্বারা কাটি, তারপর ওটা করব, ফালতু ঝামেলা করে লাভ নেই। যদি আমরা 9 দ্বারা কাটি তাহলে কি পাবো, 4 5 4 9, 9 দ্বারা কাটলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18 36, 9 4 36, 2400, আবার 9 3 27, 9 3 27, 4 41, 9 4 36, 50, 9 9 5 45, আর 9 6 54। আবার কত দ্বারা কাটা যাচ্ছে না 8 8 দ্বারা কাটা যাবে, দেখি 4 2 6 7 6 দ্বারা কাটা যাচ্ছে। দেখো 24 দ্বারা এরপর ডাইরেক্ট কাটবো, 24 100, 24 একে 24, তারপর দেখি 3456 আছে তো, 24 দিয়ে হচ্ছে 10, 105, 105 মানে কি 24 4 96, 96, আবার 96 হচ্ছে 24 4 96, মানে হচ্ছে 144। তাহলে 100টা কি হয়ে যাচ্ছে 144। দেখো আমি আর ছোট করবো না, কারণ কি না 2 বছর পর বলা আছে, তার মানে কি আগের কোশ্চেনগুলো দেখো যখন আমরা মূলধন আর অ্যামাউন্টটা করছিলাম, দেখো 10:11টা কি করছি 3 বার নিচ্ছি, কারণ যে 3 বছরের জন্য ছিল। তার আগেরটা কি ছিল না 2 বছরের জন্য ছিল, এই জায়গাটা খেয়াল করো। তার মানে দুবার অনুপাত করে পর পাচ্ছি 2 বছর ছিল, 3 বছরের জন্য 3 বার অনুপাত করছি। সিমিলারলি এটা কি হচ্ছে, এটা হচ্ছে 10-এর স্কোয়ার, আর এটা হচ্ছে 12 স্কোয়ার। 2 বছর থাকলে স্কোয়ার, 3 বছর থাকলে কিউব। তাহলে অ্যাকচুয়ালি আমাদের অনুপাতটা কত না 10:12। এটা আর একটু ছোট করে দিই, 4 দ্বারা কাটলে তোমাদের সুবিধা হবে না, 4 25-এ 100, আবার 4 36, মানে কি 5-এর স্কোয়ার আর 6-এর স্কোয়ার। তার মানে হচ্ছে অনুপাতটা হচ্ছে 5:6। এটা হচ্ছে 2 ইয়ারের রেশিওটা, আর এটা তাহলে 1 বছরের কি হচ্ছে 5:6, মানে সুদটা কত হচ্ছে, সুদ আমার করার দরকার নেই 5:6। এরপর দেখো, আচ্ছা এটা তো করারই কোনো প্রয়োজন ছিল না, কারণ কি আমরা সেম আবার 2 বছরের গ্যাপটাই বার করব। তাহলে দেখো, তাহলে এইখান থেকে তোমাদের জন্য আবার শর্ট, এই জায়গাটা করার দরকার নেই, কারণ 2 বছরের গ্যাপ, 2 বছরের আমার অনুপাতটা চলে এসেছে। সিমিলারলি এরপর করো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট হচ্ছে 2 বছর পর, আর আমাদের দুবার করার দরকার নেই, কারণ কি কারণ এটা দুবারেরটাই আমরা ডাইরেক্ট নিচ্ছি, ঠিক আছে। তাছাড়া কি 5:6, 5:6 দুবার নেব, তাহলে 5 5 25, 5 5 25, আর কি এই সরি 6 6 36। তাহলে 36-এর মানটা কত দেওয়া আছে না 21,600, কত গুণ না 6 6 36 300, ঠিক 600 গুণ। তাহলে 25-এর 600 গুণ হচ্ছে 25 6 150, আবার দুটো শূন্য 15,000। আশা করি সবার বোঝা গেছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যেহেতু 2 বছরের গ্যাপটা আছে, এটা হচ্ছে 2 বছরের, তাই অনুপাতটা আমার কি হবে কারো স্কোয়ার হবে। তাহলে দেখো অনুপাতটা পেয়ে গেছি 25 আর 26। আমি চাইলে ছোট করতে পারতাম, কিন্তু করার দরকার নেই, কারণ কি
কারণ এই যে জায়গাটা আছে সেটারও গ্যাপ 2 বছর আছে, তাই আমি আর ছোটো করলাম না। যদি এখানে গ্যাপটা 3 বছরের থাকতো তখন আমরা কি করতাম 5:6টা বার করতাম, দিয়ে 5:6 5:6 5:3 বার করতাম, তারপর অঙ্কটা করতাম। যেহেতু এখানে দরকার নেই তাই আমি ডাইরেক্ট 36 সমান 21,600 করে দিলাম। তাহলে 25 সমান কত না 25 সমান 15,000। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। দেখো এরপর তোমরা নিজেরাই করতে পারবে। মূলধন কিছু একটা ছিল যেটা 3 বছর পর কত হয়ে যাচ্ছে। দেখো এটা 3 বছর আছে আর 6 বছর আছে না 28,028, আর 6 বছর পর কত হয়ে যাচ্ছে না 12,042। কত দ্বারা কাটা যাচ্ছে দেখো 9 দ্বারা কাটা যাবে, 9 দ্বারা 9 8 72। 9 দ্বারা আমরা কি করে ভাবি যে ডিজিটাল সাম যদি 9 হয় 0 অথবা 9-এর গুণিতক হলে 9 দ্বারা কাটা যায়। দেখো 8 আর 0 0, এই সরি 8 আর 2 10 আর 8 18, 18কে 9 দ্বারা কাটা যায়, তাই আমরা পুরো সংখ্যাটাকে 9 দ্বারা কাটা যাবে। 8 9 72, 8 8 9 9 9 81 আর 9 2 18। তারপর কি আসছে না 9 1 কে 9 30, 9 3 27 34, 9 3 27, আবার 9 8 72। আর ছোট করা যাবে কি, আর একটু ছোট করা গেলে ভালো হতো না 2 দ্বারা কাটা যাবে। 2 4 8, 2 9 18, 2 6 12, তারপর 2 6 12, 2 6 12, 2 9 18, 496। আর এটা কি আসছে আমার সরি 2 4 8, 2 4 8, এটাও 2 4 8, সরি 446 আর 669। আর আর ছোট করা যাচ্ছে না। দেখো এরপর এটাও 3 বছর থেকে 3 বছর হচ্ছে, মানে 3 ইয়ারের গ্যাপ। এটাও প্রিন্সিপালটা 3 বছর পর হচ্ছে, তার মানে নিশ্চয়ই আমার অনুপাত দুটো সমানই থাকবে। তাহলে মূলধন আর যেটা 3 বছর পর অ্যামাউন্ট, এদের অনুপাতটাও নিশ্চয়ই 446:669 হবে। ক্লিয়ার? কারণ 3 বছর থেকে 6 বছর যাচ্ছি, এর যে অনুপাত আর মূলধন থেকে 3 বছর পর এটারও অনুপাতটা সেম হবে। তাহলে এই মানটা দেওয়া আছে, অ্যামাউন্টটা কত দেওয়া আছে 3 বছর পর না 8,028। তাহলে 46-এর মানটা কত? তাহলে এইটার অ্যান্সারটা তোমরা নিজেরা বার করবে, তারপর আমাকে কমেন্টে জানাবে। তোমাদের মনে হতে পারে যে এটা তো আমি কেন করছি না জটিল গুণ বলে, না এটা ইউনিট ডিজিট দ্বারা অবভিয়াসলি ইউনিট ডিজিট দ্বারা করা যায়, কিন্তু আমি চাইছি তোমরা নিজেরা করো। ঠিক আছে, আমি তো করতে পারবো কারণ আমি কোয়েশ্চেনটা সেট করছি। তাহলে তোমাদের কাজ হচ্ছে গুণফলটা বার করে 446-এর মান কত হচ্ছে অপশান এ বি সি ডির মধ্যে 84 নাম্বার দাগ নাম্বার দিবে 84, তারপর কমেন্ট করবে। কারণ অনেকেই বলো যে এইটা অ্যান্সার, কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে কোন কোয়েশ্চেনটা হোমওয়ার্ক দিয়েছি। ঠিক আছে, ভুলে যাই কোনটা হোমওয়ার্ক দিচ্ছি কত নাম্বারটা। তাহলে তোমরা যখন কমেন্ট করবে অ্যান্সারটা তখন দাগ নাম্বারটা দিবে যেটাই হোক 84, যে এটার অ্যান্সার এইটা। ঠিক আছে, ক্লিয়ার? ব্রেকেটে হোমওয়ার্ক লিখে দিতে আমার খুবই ভালো হয়, যে যদি অ্যান্সারটা লিখো যে 84 এত অ্যান্সার যেটা হোমওয়ার্ক দিয়েছিল। বাই চান্স কোনো কোনো সময় আমার কিছু জায়গায় মিস্টেক হয়ে যেতে পারে, তখন তোমরা বলবে যে না এই অপশানটা ভুল ছিল বা এটা এরকম হবে। ক্লিয়ার? ঠিক আছে, বা বেটার কিভাবে করা যায় সেটাও অ্যাডভাইস দিতে পারো। অবভিয়াসলি ছোট বড় যেই হোক অ্যাডভাইস সবসময় কাজেই লাগে। এমন কোনো ইগো থাকার দরকার নেই যে কেউ ছোট তার কথা আমি কেন শুনবো। অবভিয়াসলি তোমরা শিখছো, তোমাদের কোনটা ভালো লাগছে বা কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা তোমরা ভালো বুঝতে পারবে। আমি কি তোমাদের প্রবলেমটা বুঝতে পারবো? তাও যতটা সম্ভব কোন কোন জায়গায় অসুবিধা হয় সেইগুলো আমি তুলে ধরেছি। যে অনেকের প্রবলেম হয় কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে, কিন্তু এখন তোমাদের যেটা করেছি তোমরা আর এরকম কমপ্লেনটা আসবে না যে কম্পাউন্ড ইন্টারেস্টে প্রবলেম আছে। তোমাদের কি হতে পারে না বলবে যে দাদা এই টাইপটায় প্রবলেম আছে, টাইপ নাম্বার 5-এ প্রবলেম আছে বা টাইপ নাম্বার 7-এ প্রবলেম আছে, পুরো চ্যাপ্টারটায় প্রবলেমটা থাকছে না। ঠিক আছে, তোমার পার্টিকুলার প্রবলেমটা ধরা পড়ে যাচ্ছে। যখন কোনো চিকিৎসায় কোনো শরীর খারাপ হলে যখন ডাক্তার ঘর যাও তখন বলে শরীর খারাপ হচ্ছে, আমার শরীর গোটাটাই খারাপ, কিন্তু যখনই সব কিছু টেস্ট করার পরেও ভিটামিন ডিটার কমতি আছে, তাহলে তখন বোঝা গেল না শুধুমাত্র আমার ভিটামিন ডি এর একটি প্রবলেম আছে, বাকি সব কিছু ঠিক আছে। সেই রকম জিনিস কিছু টাইপের প্রবলেম হতে পারে, সমস্তগুলোই প্রবলেম থাকার কথা নয় পুরো চ্যাপ্টারটাই। ক্লিয়ার? দেখো চলে আসো, চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থের পরিমাণ 10 বছরে 2800 টাকা এবং 15 বছরে 3500 টাকা হচ্ছে। তাহলে দেখো মূলধন কিছু একটা ছিল, সেটা 10 বছর পর কি হচ্ছে না 2800 টাকা হচ্ছে,
15 বছর পর 3500 টাকা হচ্ছে। দেখো লাইভ ক্লাস তো আমি রেকর্ডিং করছি, তাতে বুঝতে অসুবিধা হয়। যখন আমি এমনি অনলাইন ক্লাস করাই বা অফলাইন ক্লাস করে মজার সাথে বলা হয়, ক্লাসটা ইন্টারেস্ট লাগে। তাছাড়া এখানে কি বলবো, আমি তো ইন্টারেস্টের কিছু তো তাই রেগুলার নর্মাল, নো কমেডি, অনলি লেখাপড়া, ঠিক আছে। তাছাড়া এমনি আমি যদি অনলাইন এমনি যে ক্লাসগুলো নেওয়া হয় ব্যাচে, সেটা কী হয়, একটু মজা হয়, থাকে সবাই, কিছু একটা কমেন্ট এসলো, মজা হলেও তার বিপরীতে। অতএব চলো যেমন চলছে এরকমই ঠিক আছে। তাহলে 10 বছরেরটা 15 বছরে কত হয়ে যাচ্ছে, 2800টা 3500, সরি 35,000। তাহলে কত গ্যাপ, না 5 বছরে এই টাকাটা হচ্ছে। সিমিলারলি এইখানে কিন্তু আমার সেটা হচ্ছে 10 বছরে, তাহলে অনুপাতটার একটু চেঞ্জ হবে, সেটা আসবো আমরা। তাহলে ফার্স্ট কাজ কি, যে অনুপাতে ছোট করো। কত ছোট, না দেখো 7 4 28, 7 দ্বারা কাটা যাচ্ছে না, ডাইরেক্ট শূন্যটা কাটো, প্রথমে শূন্যগুলো কাটো, দুটা শূন্য গেল, দুটা শূন্য গেল, 28 আর 35, 7 4 28 আর 35। এরপর তোমরা খেয়াল করো যে এটা হচ্ছে 5 বছর গ্যাপের অনুপাত, কিন্তু এখানে আছে আমার 2 বছর। আগে যেমন কি করছিলাম, এখানে আছে 10 বছর, দ্বিগুণ আছে। তাহলে আমরা আগের ক্ষেত্রে কি করছিলাম, নর্মাল যদি থাকতো 5 বছরের গ্যাপ, তখন আমরা সেম 4:5 করে দিতাম। কিন্তু এখানে দ্বিগুণ আছে, মানে আমাকে এখানে অনুপাতটা দুবার নিতে হবে। ক্লিয়ার? অ্যামাউন্টটা 10 বছর পর দেওয়া আছে, তাহলে আমরা কি করব, না 4:5 যেটা আছে সেটা আমরা স্কোয়ার করে দেবো বা দুবার লিখব। ক্লিয়ার? মানে 4 4 16 আর 25। তাহলে 25-এর মান 10 বছর পর কত দেওয়া আছে, না 2800 টাকা দেওয়া আছে। তাহলে 25 একে 25 দিয়ে হচ্ছে 30, মানে 25 একে 25, 25 দুগুণে 50, মানে 112 গুণ। তাহলে 16-র 112 গুণ করলে কি পাবো, দেখো ইউনিট ডিজিট করো, 2 6 12, যেটার ইউনিট ডিজিট 2 আছে সেটাই অ্যান্সার, মানে 1792 আমার অ্যান্সার হয়ে গেল। দেখো ইউনিট ডিজিট দ্বারা আগেরটাও এরকম করা যাবে, সেটা তোমরা নিজেরা করবে। নেক্সট কোয়েশ্চেন, চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় যা বছরে শোধ করা হয়। প্রথম 2 বছরের সুদ ছিল 400 এবং 420 টাকা। বাকি ডিপে যাওয়ার দরকার নেই, আমি বাংলায় বলে দিচ্ছি কি লেখা আছে। না কিছু একটা মূলধন ছিল এখানে, আগে যেমন কি ছিল, আগে ছিল সুদ আসল বা চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল ছিল, আগে সুদ আসল ছিল। এখন কিন্তু কোশ্চেনটাতে শুধুমাত্র সুদ দেওয়া আছে, যে আমার 2 বছর যে পরপর যে জমা দিয়েছি অর্থটা, তার প্রথম বছরে সুদ কত দেওয়া আছে, না 400 টাকা। তারপর এই মূলধনেরই দ্বিতীয় বছরের সুদটা কত হচ্ছে, না দ্বিতীয় বছর তীর চিহ্নটা দেওয়ার দরকার নেই, কিন্তু সুদটা কত হয়ে যাচ্ছে, না 420। তাহলে বলো এই যে সুদটা হচ্ছে কি হিসাবে হচ্ছে, না প্রথমে যে 400 টাকা ছিল সেটা তো ছিলই। আমি কি বলছি, এই মূলধনের 1 বছরের সুদ হচ্ছে 400 টাকা। ক্লিয়ার? কিছু একটা মূলধন ছিল, আমি কিন্তু জানি না সেটা, তার প্রথম বছরের সুদ হচ্ছে 400 টাকা। ঠিক আছে, এবং এই মূলধনেরই 2 বছর পর যদি সুদটা নেয় তাহলে কত পাচ্ছে, 420 টাকা। কিন্তু মূলধনের 1 বছরের সুদ তো 400ই, যেটা বাড়তি সুদটা আসছে সেই নিশ্চয়ই সুদের উপর সুদটা পাচ্ছে। তার মানে অ্যাকচুয়াল কি, না 400 টাকার উপর 20 টাকা এক্সট্রা সুদ পাচ্ছে। মূলধন যা ছিল সুদটা তো তাই পাবে, কিন্তু সুদের উপর যে সুদটা সেটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের। ঠিক আছে, তাহলে দেখো কত এক্সট্রা সুদ পাচ্ছে, অনুপাত করে দাও। না 400 টাকার উপর 20 টাকা সুদ পাচ্ছে, আমাদের এত ভাবার দরকার নেই, শূন্যটা কেটে দিলাম, মানে 42 টাকায়। অনুপাতটা ছোট করে দাও, তারপর করো, কোনো অসুবিধা নেই। 2 20 40, 2 21, মানে 20 টাকার উপর 1 টাকা সুদ পাচ্ছে, মানে 1 20। ঠিক আছে, মানে হচ্ছে 5%। তার সুদটা কত, 5%। তার মানে পার্সেন্টেজে সুদ হচ্ছে 5%, কিন্তু সে 1 বছরে টোটাল কত সুদ পাচ্ছে, না 400 টাকা। তাহলে 5% সমানই হচ্ছে 400 টাকা। এরপর কি চেয়েছে, বলেছে মূলধন কত। মূলধন আমাদের পি সবসময় 100% হয়, তাহলে 5%-এর মান যদি 400 হয় তাহলে 100%-এর মান কত, 5 8 40, মানে হচ্ছে 80 গুণ,
তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 80-র পিছনে 2 শূন্য 8,000 টাকা। ক্লিয়ার, বোঝা গেছে সমাজের? আগেরগুলো কি ছিল, সুদ আসল ছিল, কিন্তু এই কোয়েশ্চেনটায় সুদ দেওয়া আছে। তাহলে এই যে প্রথমে 400 পরে 420 হচ্ছে, যে 20টা এক্সট্রা পাচ্ছে সেটা কার উপর? না 400-র উপর সুদ পাচ্ছে। যদি এখানে আমাকে শুধুমাত্র জিজ্ঞেস করতো যে কত পার্সেন্ট সুদ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত 5%। কিন্তু আমরা মূলধন বার করার কোশ্চেন করছি, তাই মূলধন দ্বারা করছি। মূলধনটা বার করলাম কত? না 8,000 টাকা। অপশান ডি। ক্লিয়ার, বোঝা গেছে? আজকের কোশ্চেনগুলো অনেকের কিন্তু প্রবলেম হতে পারে, আগেরগুলো কোনোদিন বলিনি প্রবলেম হবে, এটা বুঝতে অনেকের অসুবিধা হয়, কখন কোনটা অনুপাত করব, কোনটা কার স্কোয়ার হয়ে যাচ্ছে। স্কোয়ার কখন হচ্ছে, দুবার অনুপাতটা কখন নিচ্ছি, যখন গ্যাপটা 2 বছর থাকছে। কারো কিউব কখন নিচ্ছি, যখন 3বার গ্যাপটা থাকছে। ক্লিয়ার? নেক্সট টাইপ নাম্বার 6, যেটা আমাদের সুদের হারটা বার করব। সুদের হারটা কিভাবে বার করব, তারও আবার 3টা টাইপ আছে, ভ্যারাইটি আছে। ভ্যারাইটি 1 যেটা ফার্স্ট করেছি আমি, সেটা হচ্ছে যখন মূলধনটা কত n গুণ হয়ে যাচ্ছে, কিছু বছরে সেটা n গুণ হয়ে যাচ্ছে। কোশ্চেন দেখো তাহলে ভালো বুঝতে পারবে। দেখো, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরের মধ্যে নিজের কত হয়ে যাচ্ছে, না 2.25, এটা গুণ হবে, বার নয়, টাইমসটা বার হয়ে গেছে, গুণ। ক্লিয়ার? এত গুণ হয়ে যায়, তাহলে বার্ষিক সুদের হার কত হবে যদি বার্ষিক সুদ কি হয়, বার্ষিক হারে চক্রবৃদ্ধি হয়। তাহলে মূলধন কিছু একটা ছিল, সেটা 2 বছর পর কত অ্যামাউন্ট হচ্ছে, না তার 2.25 গুণ। মানে মূলধন যদি 1 হয়, তার অ্যামাউন্টটা কত হচ্ছে, না 2.25। এরপর তুমি কি করবে, দশমিক যেটা আছে সেটা কিন্তু কি করবে, আমি দশমিকটা তুলব। যেহেতু 2 ঘর আগে দশমিক আছে, পুরোটাকে 100 দ্বারা গুণ করো। তাহলে 100 দ্বারা গুণ হলে কি হবে, 100:100, এই 100:225। এরপর তুমি ভাবো যে এটা 2 বছর পর আমার অ্যামাউন্ট হচ্ছে, নিশ্চয়ই অনুপাতটা কারো একটা স্কোয়ার হবে, নিশ্চয়ই এটা 10-এর স্কোয়ার, আর এটা হচ্ছে 15-এর স্কোয়ার। তার মানে আমরা কি পেলাম, দেখো 10:15। অ্যাকচুয়াল যেটা বার্ষিক সুদের হার, এটা তো 2 বছরে হচ্ছিল, তাহলে বার্ষিক সুদের হার মানে 1 বছরে কত, 10 থেকে 15 হয়ে যাচ্ছে, মানে 5 টাকা সুদ হচ্ছে 10-এর উপর ইন্টু 100%। তার মানে কি 50% সুদ আমার। ক্লিয়ার? ডাইরেক্ট দেখতে পারি যে 10-এর উপর 5 সুদ মানে 50%। ক্লিয়ার? ডাইরেক্টও করতে পারো। তাহলে আশা করি বোঝা গেছে। সেম প্রশ্ন দেখো এসএসসি জিডিতে এসেছিল, যেটা বলা আছে 2 বছরে 3.24 গুণ হয়ে যাচ্ছে। তাহলে মূলধন কিছু ছিল এবং 2 বছর পর অ্যামাউন্টটা কত হয়ে যাচ্ছে, না 3.24। মানে যদি আমি 1 টাকা জমা করি, সেটা 2 বছর পর হয়ে যাবে 3.24 টাকা। তাহলে সেম 2 ঘর আগে দশমিক আছে, মানে 100 দ্বারা গুণ। তাহলে এটাও নিশ্চয়ই 2 বছরের ব্যাপার, মানে কারো স্কোয়ার। 3 বছরের ব্যাপার হলে কারো কিউব হতো, 4 বছরের ব্যাপার হলে কারো মাথায় 4 হতো। তাহলে নিশ্চয়ই এটা 10-এর স্কোয়ার, আর এটা হচ্ছে 18 স্কোয়ার। ইউনিট ডিজিট করো, 8 8 64, 4 5 6। তাহলে এটা হচ্ছে 2 ইয়ার। তাহলে 1 বছরের কত হচ্ছে, না 10:18, 10:18। তাহলে 10-এর উপর 8 সুদ, মানে হচ্ছে 80% সুদ আমার। 80%, তুমি ডাইরেক্ট একটা শূন্য দিতেও পারো, 100-র উপর কি 180। ঠিক আছে, বোঝা গেছে? সেম প্রশ্ন আসছিল, এসএসসি জিডিতে এসেছিল। দেখি নেক্সট কোশ্চেন কি আছে। না এটা দেখো ভগ্নাংশে দেওয়া আছে, কিন্তু কি বলা আছে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 4 বছরের মধ্যে মূলধনের 512/164 হয়েছে। আমি একটা বলেছিলাম, দেখো তোমাদের মনে আছে কিনা জানি না, যারা আমার ক্লাস রেগুলার করো তারা জানবে। কি বলেছিলাম, দেখো এখানে বলা আছে মূলধনের কত হচ্ছে ভগ্নাংশটা দেওয়া আছে। তাহলে আমি বলেছি যার সাথে র থাকে সেটাই হচ্ছে নিচেরটা। তাহলে এইটা হচ্ছে আমার মূলধন, ঠিক আছে, পি। আর সেটা 4 বছর পর কি হয়ে যাচ্ছে, না অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 512। তাহলে মূলধন আর অ্যামাউন্ট দেওয়া আছে 4 বছর পর কত, না 162। যদি মূলধন হয় তাহলে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 512। তাহলে 4 বছর দেওয়া আছে, নিশ্চয়ই আমার কারো মাথায় 4 করতে হবে। তাহলে এমনভাবে কাটবো যাতে কারো টু দি পাওয়ার 4-এ চলে আসে। প্রথমে 2 দ্বারা কাটো, 2 81, আবার 2 2 4, 2 5 10, 2 6 12। দেখো 81:4
আমরা কি পাচ্ছি 256। 81টা জানি যে 9-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার মানে 3-এর মাথায় অ্যাকচুয়াল জানি 9-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার মানে কি 3^4, তাহলে এটা হচ্ছে 3^4। আর 256 জানি আমরা যে 16-র স্কোয়ার, তাহলে এটা কি 4^4। বোঝা গেছে? এটা হচ্ছে 4 বছরের আমাদের কম্পাউন্ড রেশিওটা। তাহলে বার্ষিক সুদের হারটা কি হবে না 3:4। তাহলে 3 টাকা জমা করলে 4 টাকা পাবো, মানে 1/3, আর মানে হচ্ছে 33.33%। সবাই জানো এটা, ইন্টু 1/3 ইন্টু 100%, 100/3 করো, কাটাকাটি করলে 33.33 পাবে। চলে আসি নেক্সট প্রশ্ন। না একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 4 বছরের মধ্যে কি হয়ে যাচ্ছে না 9/4 হয়ে যায়। তাহলে মূল ধনের 9/4 মানে নিশ্চয়ই কি নিচেরটা হচ্ছে পি আর উপরেরটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে করে দাও প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কত বছরের না 4, এটা 4 বছর, এটা কোয়েশ্চেনটা এটা কোয়েশ্চেনটা 2 বছরের ছিল, এটা 4 বছর নয়, কারণ এর 4 করা যাবে না। কেন করা যাচ্ছে না? কারণ এটা দেখো যে 9 আর 4 আছে, নিশ্চয়ই এটা কি কারো স্কোয়ার হতে হবে। জানি আমরা 4টা হচ্ছে 2-এর স্কোয়ার আর 9টা হচ্ছে 3-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার। তাহলে এরপর আমরা 1 বছরে বার্ষিক চক্রবৃদ্ধিটা কি পাবো না স্কোয়ারগুলো তুলে দাও, 2টা 3 হয়ে যাচ্ছে, মানে 1 সুদ হচ্ছে 2-এর উপর, আর হাফ মানে কি 50%। ক্লিয়ার? যেটা হচ্ছে এনটিপিসি 2021-এ এসেছিল। আরেকটা করো এনটিপিসির প্রশ্ন, তাহলে আমাদের আজকের মতো শেষ ছোট্ট ক্লাস। তাহলে 4 বছরে কি হয়ে যাচ্ছে মূলধনের এত গুণ হয়ে যাচ্ছে, আর বারবার লেখার দরকার নেই র মানে কোনটা, এটা মানে কোনটা। তাহলে আমরা এতক্ষণে বুঝতে পেরে গেছি যে যদি আমরা 10,000 টাকা জমা করতাম তাহলে আমরা 14,641 টাকা পেতাম 4 বছর পর। ঠিক আছে? তাহলে দেখো 4 বছর মানে কারো পাওয়ার 4 হবে। আমরা দেখেই বুঝতে পারছি যে 4টা শূন্য আছে মানে 10-এর মাথায় 4। আবার এইটা জানি যে 11-র কিউব হচ্ছে 1331, তার সাথে আবার যদি 11 গুণ করি তাহলে এই মানটা পাবো, মানে 11-র পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে 4 ইয়ারের রেশিওটা আমাদের। তাহলে 1 বছরের রেশিওটা কি পাবো না মাথায় 4গুলো তুলে দাও, 10:11। আর 10:11 মানে কি 1 বৃদ্ধি পাচ্ছে 10-এর উপর, মানে হচ্ছে 10%। ক্লিয়ার? তাহলে এটা আমাদের বোঝা গেছে। তাহলে আজকের আমরা কি কি করলাম না আজকের ক্লাস খুব ছোট্ট ক্লাস। মূলধনটা বার করলাম, যখন ডিফারেন্সটা দেওয়া থাকছে দেখলাম যে 1 বছরের গ্যাপে আছে, 2 বছরের গ্যাপে আছে, সবরকম বুঝলাম। প্লাস যেটা এই সুদের হার কিভাবে বার করব, যখন আমাদের যে এন গুণ হয়ে যাচ্ছে, সেটা দশমিকে থাকতে পারে এন গুণ, সেটা আমাদের পূর্ণ সংখ্যাও থাকতে পারে, আবার ফ্র্যাকশনেও থাকতে পারে। ঠিক আছে? পূর্ণ সংখ্যাটা চাপ নেই, নর্মালি বুঝতে পারছি। এইটাকেই আমরা পূর্ণ সংখ্যা করে দিতে পারি, যে যে 2 বছর পর 9 গুণ হয়ে যাচ্ছে, মানে কি 3-এর স্কোয়ার। ক্লিয়ার? এটা নর্মাল ব্যাপার। তাহলে বেশিরভাগ কোশ্চেন কি দেয় ফ্র্যাকশনে দেয় আর দশমিকে দেয়, যেটা আমাদের প্রবলেম করে। নেক্সট ক্লাসে আমরা করব যে টাইপ 6-এর বাকি দুটো রয়েছে সেটা। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। আশা করি সবার বোঝা যাচ্ছে, ক্লাস ভালো লাগছে। তবে কিছু কিছু স্টুডেন্ট দেখছি রেসপন্স কম আসছে, কারণ প্রথম ক্লাসে যেরকম রেসপন্স থাকে ক্লাস নাম্বার 1-এ, ক্লাস নাম্বার শেষ হতে হতে কিন্তু আস্তে আস্তে সবার প্রেশার লো হয়ে যায়। ঠিক আছে? চেষ্টা করবে ক্লাস কন্টিনিউ করার। টাইপ ওয়াইজ ক্লাস দেখতে পাচ্ছ, যার ভালো লাগে তাদের খুবই ভালো লাগে। এখনও সবার কাছে পৌঁছতে পারছে নি, যার কাছে এই ভিডিও যাবে তারই ক্লাস কিন্তু খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।